আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি অনেক অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো এই তো চলে আসলাম আমার দেশি মুরগির বাচ্চার সমন্বিত খামারে। তো দেখুন আমার বাচ্চার খামারটা আমি ভালোভাবে ধুয়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর এই জায়গায় আমি হুইল পাউডারের পানি নিয়েছি। এখন আমি হুইল পাউডারের পানি দিয়ে আবার ভালোভাবে পরিষ্কার করে নিব। তো আপনারা দেখেছেন আমার 4টা মুরগি একসাথে কুচো হয়েছে। তো মুরগি 4টা আজকে বাচ্চা নিয়ে বের হয়েছে। তো যেহেতু আমি মুরগির সাথে বাচ্চাগুলো রাখবো না, আলাদাভাবে বোর্ডিং করব, এর জন্য আমি রুমটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তো রুমটা শুকিয়ে গেলে আমি বোর্ডিংয়ের জায়গাটা রেডি করে নিব। তো এই তো দেখুন রুমটা শুকিয়ে গেছে, এখন আমি বোর্ডিংয়ের জায়গাটা রেডি করে নিচ্ছি। তো এই জায়গায় আমি শুকনা কিছু বালি নিয়ে নিয়েছি। তো বালিগুলা রোদ্রে ভালো করে শুকিয়ে গরম করে নিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু হচ্ছে কাঠের বুশি কিংবা ধানের তুষ দিয়ে বোরিংয়ের জায়গাটা রেডি করতে পারেন। তো আমার হাতের কাছে কিছু নাই, বালি ছিল, আমি বালি দিয়েই রেডি করতেছি। তো দেখুন এখানে আমি একটা ছালার চট বিছিয়ে নিব। তো আমার কাছে অল্প কিছু কাঠের বুশি আছে, এখন আমি কাঠের বুশিগুলা বিছিয়ে নিব। তো প্রিয় ভাই বোন, যেহেতু এখন শীতের দিন, তাহলে কিন্তু বাচ্চার বোর্ডিংয়ের জায়গাটা অন্যরকমভাবে রেডি করতে হবে। মোট কথা হচ্ছে 3 ইঞ্চি পরিমাণ উঁচু করতে হবে। গরম হলে কিন্তু 3 ইঞ্চি পরিমাণ উঁচু করা লাগতো না, অল্প কিছু উঁচু করলেই হতো। তো যেহেতু এখন শীতের দিন, যেন নিচের ঠান্ডাটা উপরের দিকে না আসতে পারে, এর জন্য ভালো করে উঁচু করে নিতে হবে। তো দেখুন এই তো আমি জায়গা রেডি করে নিচ্ছি। আর যেহেতু 50 পিস বাচ্চা, আমি বেশি একটা জায়গা নিব না, অল্প করে জায়গা নিয়ে আমি বাচ্চাগুলা বোর্ডিং করব, যেন তাপমাত্রাটা ঠিক মতো তাদের শরীরে লাগে। তো এই তো এই জায়গায় আমি একটা পুরাতন চাদর 4 পরত করে বিছিয়ে নিয়েছি। এখন প্লেন শিটটা দিয়ে দিয়েছি। তো পাটের 2টা ছালা বিছিয়ে নিব। তো এই তো দেখুন পাটের ছালা বিছিয়ে নিয়েছি। এখন লাইসোবিট দিয়ে পানি দিয়ে দিব লাইট দিয়ে। তো 1 লিটারে হচ্ছে 1 গ্রাম লাইসোবিট দিয়ে দিবেন। তো আপনারা যদি চান তাহলে লেবু পানি দিয়েও করতে পারেন কিংবা স্যালাইন দিয়ে করতে পারেন, কিন্তু লাইসোবিটটা দিলে হয় কি, বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই বেড়ে যায়। তো এখানে আমি 100 পাওয়ারের একটা লাইট দিয়ে দিয়েছি। তো এক হাতে ক্যামেরা ধরা, এক হাতে লাইট লাগানো দেখানো যায় নাই, এর জন্য আমি দেখাতে পারি নাই। তো দেখুন এখন আমি মুরগিদের কাছ থেকে বাচ্চাগুলো আমি আলাদা করে নিব। তো দেখুন মাশাআল্লাহ কত সুন্দর বাচ্চা হয়েছে, কত কিউট বাচ্চা হয়েছে। তো 1 পিস ডিম নষ্ট করেছে, এই মুরগিও 1 পিস ডিম নষ্ট করেছে। আর হচ্ছে এই মুরগিটাও 1 পিস ডিম নষ্ট করেছে। তো 3টা মুরগি আমার 3 পিস ডিম নষ্ট করেছে। তো আমি তো ভেবেছিলাম যে আমার একটা মোরগ তেমন একটা বাচ্চা হয়তো ফুটবে না, বের হবে না। তো দেখি না মাশাআল্লাহ, আর এই মুরগিটায় 15টা বাচ্চাই নিয়ে বের হয়েছে। তো দেখুন আমি সবগুলো বাচ্চা লাইটের নিচে দিয়ে দিচ্ছি এক এক করে। তো প্রিয় ভাই বোনেরা, যদি বাচ্চাদের মানে তাপমাত্রা যদি ঠিক মতো থাকে, তাইলে কিন্তু তাদেরকে তেমন একটা ওষুধ প্রয়োগ করতে হয় না। তো দেখুন সবগুলো বাচ্চা আমি লাইটের নিচে দিয়ে দিয়েছি। তো 2 ঘন্টা পরে আমি তাদের খাবারটা দিয়ে দিব। তো দেখুন আমার 3টা মুরগি এই জায়গায় 3টা ডিমই নষ্ট করেছে, বেশি একটা ডিম নষ্ট করে নাই। তো আমার মুরগিগুলো সব সময় 1টা 2টা ডিমই নষ্ট করে। তো এই তো এই জায়গায় 10 পিস বাচ্চা আমি আলাদা রেখেছি। তো এই মুরগির সাথে আমি 10 পিস বাচ্চা আলাদা কেটে রেখে দিব, তাদেরকেও লাইসোবিটের পানি দিয়ে দিব আর 2 ঘন্টা পরে খাবার দিয়ে দিব। তো মূলত এই মুরগিটা আমি আমার এক আপুকে দিব, এর জন্য আমি মুরগিটা আলাদাভাবে রেখে দিচ্ছি। তো দেখুন 2 ঘন্টা পরে আমি তাদেরকে খাবার দিয়ে দিচ্ছি। আর হচ্ছে প্রিয় ভাই বোনেরা, আপনারা একটা জিনিস কিন্তু ভুলবেন না, উপরে সবসময় একটা মশারি দিয়ে দিবেন। যেহেতু এখন শীতের দিন, মশারি না দিলে কিন্তু মশার কামড়ে তাদের গুটি বসন্ত উঠে যেতে পারে। তো সবসময় আপনারা মশারি দিয়ে বোর্ডিং করার চেষ্টা করবেন, আর আমার টিপসটা সবসময় ফলো করবেন। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।